গুড মর্নিং বন্ধুরা, আমাদের ফ্যামিলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম আমাদের বাড়িতে আমার মামি শাশুড়ি এসেছে আর আমার যা এসেছে। তো তার পরের দিন আবার আমার দেওর এসেছিলো। তো সেদিন রাতেবেলা ওরা দু ভাই মিলে প্ল্যান করলো চলো কোথাও একটা থেকে ঘুরে আসি। তো ওরা প্ল্যান করলো চলো আমরা বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় থেকে ঘুরে আসি। তো এই যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে এই যে আমরা এখন চলে এসেছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে শুশুনিয়া পাহাড় দেখতে। তো এই যে এখানে আমি বসে আছি, তার পাশে আমার বেটু বসে আছে। তো আমার মানে সকালবেলা খুব ঠান্ডা লাগছিল, মানে জানালাগুলো বন্ধ আছে তবুও মানে খুব হাওয়া দিচ্ছিলো। আর এই যে আমার পাশে আমার যা বসে আছে, এইখানে শর্মা বসে আছে, একদম টুপি টুপি লাগিয়ে বসে আছে ঠান্ডার মধ্যে। তো একটু পরে দেখছি আমার দেওর এখানে ঘুমিয়ে পড়েছে, মানে খুব সকালবেলা ঘুম থেকে উঠেছে তো। আর এই যে শর্মাও এখানে ঘুমিয়ে গেছে। আর এই যে বেটু এখানে চা খাচ্ছে, বাড়িতে তো চা খায় না, ওকে প্রচুর ঠান্ডা লাগছে বলে ও বলছে আমি চা খাবো। আর এখানে চা খাচ্ছে আর গান করছে, লাগাও ঘুঁট তুম ভি প্যার সে মেরি तरह পিও আর জিও। তো এই যে চা খাচ্ছে। আর এই যে দেবরানী, তো ওকে না ভিডিওতে নিলে ও প্রচুর লজ্জা পায়, ও ভিডিওর মধ্যে আসতে চায় না। তো আমি ওকে বলছি, বললো আল্লাজুকি ভাইয়া। তো যাই হোক, গল্প করতে করতে আমরা চলে এসেছি ছাতনা স্টেশনে। আর এই যে আমরা এখন ট্রেন থেকে নেমে গেছি। আর এখানে আমার মানে যা একটু আসতে দেরি হচ্ছিলো, মানে ট্রেনে ভিড় ছিল, নামতে একটু দেরি হচ্ছিলো, যেন মামি এখানে দাঁড়িয়েছিল। আর এই যে দেখো এখানে নিজের ভিডিওতে নিজেকে একটু দেখিয়ে দিলাম, কারণ আমার ভিডিও করার মতো লোক নেই। আর এই যে পাশেই চলে এসেছে, এখানে মানে স্টেশনের থেকে পাশেই এখানে সব টোটো দাঁড়িয়ে আছে, ম্যাজিক গাড়িগুলো দাঁড়িয়ে আছে। তো টোটো ভাড়া করেও যেতে পারো, আবার লাইনের গাড়িতেও যেতে পারো। তো আমরা এখানে লাইনের গাড়িতেই গেলাম, কারণ টোটোতে একটু ভাড়াটা বেশি বলছিল। তো এই যে আমরা এখন বসে গেছি, এখানে মামি বেটুকে কোলে নিয়ে বসে গেছে, তার পাশে শর্মা বসে আছে, আর পেছনে আমার দেওর বসে আছে, আর সোনিয়া বসে আছে, মানে আমার যা বসে আছে। তো এই যে আমরা এখন যাচ্ছি শুশুনিয়া পাহাড় দেখতে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর তোমরা কে কে শুশুনিয়া পাহাড় দেখেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো বন্ধুরা, অনেকটা পথ আসার পর আমরা এই যে গাড়ির থেকে দেখতে পাচ্ছিলাম দুটো পাহাড়, বেটুও দেখাচ্ছিল হাত দিয়ে। তো কুয়াশায় ঢাকা ছিল, আধো আধো দেখা যাচ্ছিল। তো হয়তো আমরা কাছাকাছি চলে এসেছি। তো একটু পরে আমরা গাড়ি থেকে নেমে গেলাম, কারণ আমরা পাহাড়ে পৌঁছে গেছি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সেই শুশুনিয়া পাহাড়ে। আর এই যে আমার ঠিক পিছনে ওইখানে হচ্ছে শুশুনিয়া পাহাড়, কিন্তু এখন মানে কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে বলে আমরা এখন দেখতে পাচ্ছি না। তো চলো, মানে আমি দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। তো চলো ওইদিকে এগিয়ে যাই, তারপর তোমাদেরকে দেখা। আর এখানে রাস্তার দুই ধারে অনেক দোকান বসেছে। তো কি সুন্দর পেন্টিং করা, মানে পাথরের থালা, তার মাঝখানে লেখা রয়েছে শুশুনিয়া পাহাড়। তো এগুলো তোমরা ঘরে নিয়ে যেতে পারো, মানে স্মৃতি হিসাবে। আর এই যে পাথরের সব মানে নানা রকম কারুকার্য করা মূর্তি। আর এটা হচ্ছে বনপলাশি গেস্ট হাউস, এখানে তোমরা ব্রেকফাস্ট লাঞ্চ সব পেয়ে যাবে। 11টার মধ্যেই লাঞ্চ মানে তৈরি হয়ে যায়। তো যাই হোক, এখানে আমরা জানি, তোমরা গেলে যেতে পারো। মানে আমরা একদিনে গিয়ে আবার বাড়ি ফিরে আসবো, তো ওই জন্য আমরা জানি। তো এই যে দেখো এখানে কাঠের তৈরি নানা রকম জিনিস, এই জিনিসগুলো না খুব সুন্দর দেখতে, ঘর সাজাতে কাজে লাগবে। তো এখানে বেটু তো হাঁটতে পারছে না, ওই জন্য শর্মা বেটুকে ঘাড়ে নিয়ে নিয়েছে, মানে অনেকটা পথ তো, আর ও বেশি হাঁটতে পারছে না, বলছে আমাকে কোলে নাও। আর এখানে দেখো গণেশের মূর্তিটা কি সুন্দর, মানে জাস্ট সুন্দর। তো পাহাড়ে ওঠার শুরুতে এখানে একটা মানে পুরানো বটগাছ রয়েছে, আর এখানে বটগাছের নিচে এখানে একটা শিবলিঙ্গ রয়েছে। আর সেখান থেকে একটু এগিয়ে গিয়ে ডান দিকে এখানে নরসিংহদেবের মানে পুজো হচ্ছে আর কি। এখানে একটা পাথর রাখা রয়েছে, তো এখানে নরসিংহদেবের পুজো হচ্ছে। আর এই যে এখানে যে জলটা পড়ছে, এখানে মানে এই যে যারা জল ভরছে ওদের কাছ থেকেই শোনা। তো এই জলটা মানে কোনো মানে ওরা তৈরি করেনি, এটা হচ্ছে প্রাকৃতিক জল। আর এটা হচ্ছে বিশুদ্ধ জল। এই জল খেলে নাকি পেটের অনেক মানে রোগ সেরে যায়। তো শর্মা এই জলটা খেয়ে দেখছিল কেমন, তো আমিও একটু টেস্ট করে দেখলাম। তো মানে খুব ভালো খেতে, কোনো রকম কোনো স্মেল নেই, মানে একদম ভালো আর কি। তো আমিও একটু খেয়ে নিলাম। তো এই যে এখান থেকে মানে পাহাড়ে ওঠা শুরু। আর এই যে এখানে পাশেই বজরংবলীর মন্দির। তো চলো বজরংবলীকে প্রণাম করে আমরা এগিয়ে যাই পাহাড়ের দিকে। তো এই যে পাহাড়ের পথ, মানে ছোট ছোট পাহাড়। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো রকম সিঁড়ির ব্যবস্থা আছে, তো এখানে এসে তো দেখছি না, ও বাবা, মানে পুরো পাথর পাথর হয়ে আছে। তো চলো দেখা যাক কতটা আমরা উঠতে পারি। তো এই যে আমরা উঠা স্টার্ট শুরু করেছি। তো এই যে দুজন বড় বড় ব্যক্তি, মানে একজনের হাঁটু ব্যথা আর একজন তো ছোটো মানুষ, তো যাই হোক ওরাই আগে উঠছে। তো চলো দেখা যাক আমরা কত দূর উঠতে পারি। তো এই যে এখন দম লাগিয়ে আমার দেওর দৌড়াচ্ছে, দেখা যাক ও কত দূরে গিয়ে থামে। তো এই যে মানে আমরা এতটা দূর, মানে পাহাড়ের ঠিক মানে আমরা এক হাত, মানে পাহাড়টা যত বড় আমরা মানে এক হাত হয়তো উঠেছি এখন আপাতত। তো এই যে এখানে বেটু হাঁটতে পারছে না, তো বেটুকে কোলে নিয়ে নিয়েছে, ঘাড়ে নিয়ে নিয়েছে। আর এই যে আমার মামি শাশুড়িকে দেখো উঠছে আস্তে আস্তে আর কি, মানে অনেকটা উঁচু খাড়া হয়ে আছে। আর মানে
স্লিপ হয়ে গেলেই সমস্যা। তো এখানে একটা উঠে গিয়ে এখানে একটা ছোট্ট মতো দোকান রয়েছে, মানে এখানে তুমি রেস্ট করতে পারো, কিছু মানে খেতে পারো। আর হ্যাঁ, উপরে উঠতে গেলে অবশ্যই তোমরা জলের বোতলটা নিয়ে এসো, কারণ জল এখানে খুব সমস্যা। তো এই যে এখানে বেটু ফুটি নিয়ে নিল, আর এখান থেকে তোমরা যাই নিবে না 5 টাকা করে বেশি, কারণ দেখো বেচারা ওরা নিচে থেকে এত কষ্ট করে উপরে জিনিস নিয়ে আছে, দেখো 5 টাকা ওরা তো বেশি নেবেই। আর এই যে মামিও এখানে প্রচুর হাফসে গেছে, ওই জন্য এখানে বসে আছে। আর এই যে শর্মা যেখানেই যায় তো শুধু চা খোঁজে, তো এখানে এসে চা পেয়ে গেছে, তো একটু চা খেয়ে নিল। আর এই যে দেখো পুরো জঙ্গল জঙ্গল এলাকা, প্রাকৃতিক পরিবেশ, মানে খুব সুন্দর আর কি। তো আমরা মানে বেশি দূর উঠতে পারিনি, আর মামিও যেতে পারছিল না, পুরো হাঁপসে যাচ্ছিলো, ওই জন্য আমরা বাস এইটুকু উঠে আমরা আবার নেমে গেছিলাম। তো এখানে দেখো এই কাকুটা মানে মূর্তি তৈরি করছে, কি সুন্দর পাথর কেটে কেটে। তো আমরা একটু ভিডিওতে নিয়ে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য, মানে আমি দেখবো তোমরা দেখবে না তা কখনো হয়। তো চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো কি সুন্দর গণেশের মূর্তিটা বানাচ্ছে এখানে। তো আমরা পাহাড় থেকে নেমে এসে এখন মানে পুরোটা উঠতে পারিনি, এমন করে বলছি যেন একদম পাহাড়ের চূড়া থেকে আবার নিচে নেমে এসেছি, তো জাস্ট একটু উঠে নেমে এসেছি। তো আমরা এখানে এখন সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এখানে শর্মা লুচি আর ঘুগনি নিয়েছিল, আর আমি এখানে মুড়ি আর ঘুগনি নিয়েছিলাম। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া সেরে আমরা 1-1.5 ঘন্টা বাসে বসে তারপরে আমরা চলে এসেছি এখন বিষ্ণুপুরের যেসব টেরাকোটা মন্দিরগুলো রয়েছে সেগুলো দেখতে। তো এই যে বেটু এখানে একটা দোকান থেকে একটা কচ্ছপ তুলে নিয়েছে, বলছে এটা ও নিবে। তো ওকে আমি বললাম বেটু রেখে দাও, তোমাকে আমি পরে নিয়ে দেবো। তো এই যে আমরা এখন চলে এসেছি সেই রাসমঞ্চ। আর এখানে পেছন দিকে মানে শর্মা টিকিট কেটে নিচ্ছে, মানে একটা টিকিটে তুমি 3টে জায়গা ঘুরতে পারবে। তো প্রথমে এই যে রাসমঞ্চ দিয়ে শুরু, তো এখানে বেটু আর মামি করে আগে আগে যাচ্ছে। আর এই যে এখানে কিছু লেখা ছিল, কোন ভাষায় লেখা ছিল আমি কিছুই বুঝতে পারিনি, এই লেখাটা মানে শুধু গুটি গুটি দেখা যাচ্ছিল। আর এখানে বাংলায় লেখা ছিল, তো বাংলায় পড়ার জন্য তো সময় দরকার, কিন্তু সময় অল্প ছিল আমাদের কাছে, আর ধৈর্যটাও তো থাকা দরকার। ধৈর্যটা আমার একেবারেই ছিল না, কারণ আমার দেখার তাড়াহুড়া ছিল, মানে পড়ার ধৈর্য ছিল না আর কি। তো এই যে আমি দেখতে তাড়াতাড়ি এখানে চলে এসেছি। তো এই যে এখন আমরা নয়, মানে আমি একদিকে ওরা আর একদিকে, মানে কে কোন দিক দিয়ে ঢুকছে। এই জায়গাটা এমন না মানে লুকোচুরি খেলার মতো জায়গা, বেটুও কোন দিকে ঢুকে গেছে। তো আমি ভিডিও করছিলাম বলে ওর বাবা সামলাচ্ছিল বেটুকে। তো এই যে দেখো পুরো অন্ধকার অন্ধকার ঘর, মানে এখানে বেশ লুকোচুরি ভালোই খেলা যাবে। আর তোমরা যদি কেউ এসে থাকো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার তো খুব ভালো লেগেছে, জায়গাগুলো খুব সুন্দর। আর এই যে বেটু এখানে কোথায় থেকে ঢুকে বেরিয়ে যাচ্ছে, খুঁজে পাচ্ছে না, ওর বাবা তো পেলো ওকে, তাই কোলে নিয়ে নিয়েছে। আর এই যেখানে দেখো আমরা এত সুন্দর জায়গায় এসেছি, আর ছবি না তোলা হয়। তো এই যে এখানে দেখো মামিরা সবাই দাঁড়িয়ে আছে, শর্মার ছবি তুলছে। তো এখানে একটু ছবি টবি তুলে নিলাম। আর এই যে এখানকার দেখো উপর থেকে নিচের ভিউটা কি সুন্দর লাগছে। তো এখান থেকে আমরা এখন চলে এসেছি শ্যামরায় মন্দিরে। আর এখানে শর্মা যে টিকিট কেটেছিল সেই টিকিটটা কোথায় রেখে দিয়েছে খুঁজে পাচ্ছে না। এই যে এখানে বাপ্পা এখানে ব্যাগে দেখছে, এই যে ও খুঁজছে কোথায় রেখে দিয়েছে, মানে একটুতে ভুলে যায়। তো এই যে তারপরে পেছনের পকেটে রেখেছে, খুঁজে পেলো। টিকিট না হলে তো এখানে ঢুকতে দেবে না। তো মন্দিরটা বাইরে থেকে তো খুব সুন্দর লাগছে। তো এখানে সিকিউরিটি যিনি দাঁড়িয়েছিলেন উনি বললেন কি মন্দিরের ভেতরে তোমরা কেউ ঢুকবে না। তো ঠিক আছে, আমরা ভেতরে কেউ যাবো না, চলো বাইরের দিক থেকেই দেখা যাক। তো এই যে মন্দিরে দেখো, মানে আমি যা দেখতে পাচ্ছি সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দূর থেকে অত বোঝা যাচ্ছে না, তবু আধো আধো কিছু বোঝা যাচ্ছে। এখানে মানে শ্রীকৃষ্ণের তারপর রাধারানীর এখানে সব যে রাসলীলা করেছে সেগুলো এখানে মানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আর মানে অনেক দেবদেবীর মনে হচ্ছে ছবি এখানে মানে এঁকেছে আর কি, মানে তৈরি করেছে। তো চলো, আমি তো অত মানে বুঝতে পারছি না, যেটুকু বুঝতে পারলাম সেটুকুই তোমাদেরকে দেখালাম আর বললাম। তো এটাও খুব সুন্দর, মানে সে আগেকার যুগের কিছু জিনিস দেখলে না আমার খুব ভালো লাগে, মানে সেগুলো এখনও বর্তমান আর কি। আর আমরা না এইখানে মানে যে জায়গাগুলো দেখার জন্য আমরা টোটো বুক করেছিলাম, তো সেই দাদাটা আমাদেরকে মানে পার ঘন্টায় 150 টাকা করে বলেছিল। তো মানে ভালো, দাদাটার ব্যবহারও অনেক ভালো ছিল। তো তোমরা যদি চাও আমি ডিসক্রিপশানে নাম্বারটা দিয়ে দেবো। তো এখান থেকে তারপর আমরা চলে এসেছিলাম লালজি মন্দিরে। তো এখানে দেখো পুরো মানে ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি, মানে পাথরটা কীরকম বলো তো, ইঁট পুড়ে গিয়ে যেমন আমরা ঝামা বলি, তোমরা কি বলো আমি জানি না, তো সেরকম ঝামা ঝামা টাইপের এই পাথরটা। তো এই যে আমরা এখন চলে এসেছি মানে লালজি মন্দিরে। তো লালজি মন্দিরে এখানে রয়েছে তুলসী মন্দির, নাটমঞ্চ, আর এই পাশটায় রয়েছে রান্নাঘর। তো চলো এখান থেকে তারপর আমরা চলে এলাম মৃন্ময়ী মায়ের মন্দিরে। তো এখানে একটা পুরনো বট গাছ রয়েছে, তার সামনে এখানে মায়ের মন্দির। তো এখন দুপুরবেলা মায়ের মন্দিরটা বন্ধ রয়েছে, আমরা দেখতে পেলাম না, মানে দূর থেকেই দেখে মানে মাকে প্রণাম করে নিলাম এখানে। তো এখান থেকে তারপর আমরা চলে এসেছি দলমাদল কামান দেখতে। তারপর আমরা চলে এসেছি ছিন্নমস্তা মায়ের মন্দিরে। তো এই যে এখানে মায়ের মূর্তি দেখো, মানে মা তার নিজের মাথাটাকে নিজের হাতে ধরেই দাঁড়িয়ে আছে। তো যাই হোক, একটু
মানে দেখতে একটু অন্যরকম হলেও মা তো মাই হয় না। তো এখানে এই যে বেটু দেখো মানে পয়সা দেওয়ার জন্য দান বাক্স খুঁজছে, তো এই যে ওর বাবা ওকে পয়সা দিয়ে দিল, আর ওই যেখানে পয়সাটা দিয়ে দিল, মানে ও এটা দিতে না খুব ভালো, মানে ভালো লাগে ওর, সব জায়গায় খোঁজে মা আমি পয়সা দেবো আমি পয়সা দেবো। তো চলো এখানে আমরা মাকে দর্শন করে নিলাম এখানে। তো তোমরা যদি কেউ পুজো দিতে চাও তো মায়ের মন্দিরে ঢুকতে এখানে পাশেই মানে দোকান রয়েছে, তো সেখান থেকে তোমরা সব কিছু নিয়ে পুজোর সামগ্রী নিয়ে তোমরা পুজো দিতে পারো। তো আমরা খেয়ে টেয়ে নিয়েছিলাম, ওই জন্য আমরা আর পুজো দিইনি, তো আমরা এমনি দেখে এলাম আর মাকে প্রণাম করে এলাম। তো এখান থেকে তারপর আমরা চলে এসেছিলাম স্টেশনে, আর কোথাও দেখতে যাইনি, মানে অনেকটা বেলা হয়ে গেছিলো, মানে বেলা বলতে প্রায় বিকেল হয়ে গেছিলো, সন্ধ্যা গড়িয়ে এসেছিলো। তো এখন আমরা ট্রেনে চেপে বাড়ি যাব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চলো আজকের মতো টাটা বাই, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো।